আমি তোমার জুতা সেলাই করতে পারুম না। বৌমা, বৌমা ছাড়ো, বৌমা তোমার শাশুড়িকে ছাড়ো। বৌমা, বৌমা আমার গায়ে হাত দিছো, তোমার শাশুড়িকে এইভাবে কষ্ট দিও না। আমার বাবা মা কখনো আমাকে শেখায়নি একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলতে হয়। তাই সজ্ঞানে তোমাকে এই মুহূর্তে আমি তালাক দিচ্ছি। গো, হ্যাঁ, আমি একটু যাই। কই যেতেছো? যাইতেছি, দেখি কাম কাজ পাইটাই নাকি। কি কইতাছো আবল তাবল কথা? তুমি কিসের কাম কাজ করবা? দেখো, তুমি কালকে সারা রাত ঘুমাইতে পারো না এই অসুস্থ শরীর নিয়ে। তুমি এই অসুস্থ শরীর নিয়ে তুমি আমার কাজ করতে চাইবা? এটা কোনো কথা হইলো? হ, এই শরীর নিয়েই আমি কাজ করুম। কয়দিন আর এইভাবে ছেলের উপরে বয়ে বয়ে আমরা দুজন খামু? হ্যাঁ, আমার তো এখনো শরীরে শক্তি আছে। যাই, দেখি যেই কাম পাই সেই কামই করুম। শোনো, তোমার কাজ করতে হইব না। আমি ওই যে শাওন গো বাড়িতে যাইয়া কাম করুম। ওগো বাসায় আমি গেছিলাম, শাওনের মায়ের আমি কয়ে আইছি। কি কইতেছো তুমি? আমি বাইসে থাকতে তুমি আরেকজনের বাড়িতে যায় কাজ করবা? না, সেটা হইব না। তোমার কোথাও যাওয়া লাগবো না, তোমার শরীর এমনি খারাপ। আমি যাই। আব্বা, আম্মা, আব্বা। ওই যে, ওই দেখো শুরু হয়ে গেছে তোমার বৌমার পায়দারি শুরু হয়ে গেছে। শোনো, আমি যাই, আমি যাইয়া কাম কাজ করি গে। চুপচাপ তুমি ঘরের মধ্যে শুয়ে থাকো গে। যাও। দেখছো কত বড় খারাপ। আমি গলা ফাটায় ডাকতেছি, আমার ডাক শুনতেছে, তারপরে কোনো উত্তর নিতেছে না। বুঝে বুঝে যে কি করতে ইচ্ছা করে মাঝে মধ্যে আমার, দেখাইতেছে মজা। কি ব্যাপার বৌমা, তোমার জুতাগুলা এইভাবে আমার শরীরে কেন মারলা? কেন মানলাম আপনি বুঝলেন না? কতগুলা ডাক দিছি আপনার, আপনি কানে শুনেন না? তুমি ডাকলেই যে শুনতে হইব এমন কোনো কথা আছে? কি ব্যাপার? আপনি দেখি আজকে আমার সাথে অনেক উঁচা গলায় কথা বলতেছেন। আপনারা আমি একবার বলছি এই বাড়িতে থাকতে হইলে ভেজা বিড়ালের মতো থাকতে হইব, উঁচা গলায় কোনো কথা বলা চলবো না। না বৌমা, সবসময় মেসি বিলাই হইয়া থাকা যায় না। তুমি যা কইবা তাই শুনতে হইব। কেন, কিসের জন্য? আরে ছেলেটা তো আমার, আমরা তো জন্ম দিছি। আমাগো ছেলের বউ তুমি, কিন্তু দিনের পর দিন আমাগো উপরে যেইভাবে তুমি নির্যাতন করো, তারপরেও তো আমরা সহ্য করে থাকি। কিন্তু সবকিছু সহ্য করা যায় না বৌমা, সহ্যের একটা সীমা থাকে। শোনেন, এই বাড়িতে যতদিন আপনাদের থাকতে ইচ্ছা হয় থাকেন, কিন্তু এই বাড়িতে থাকতে হইলে আমি যা বলবো আমার কথা মতো চলতে হইব। আর যদি চলতে না ইচ্ছা করে তাহলে একটা কাজ করেন, আপনারা দুই বুড়া বুড়ি শ্বশুর করে এই বাড়ি থেকে বের হয়ে যাইতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। ভুলে যাইও না বৌমা, এই বাড়িটা কিন্তু আমার, এখনো কিন্তু এই বাড়িটা আমার নামে, আর পোলাটাও কিন্তু আমার। তোমার যে স্বামী তার কিন্তু আমি বাপ হই, এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখো। থামেন, অনেক নীতি কথা বইলা ফেলছেন। আপনার এই নীতি কথা না আমার কাছে বিষের মতো মনে হয়। আপনার নীতি কথা শোনার জন্য কিন্তু আমি এখানে আসি নাই। একটা কাজ করেন, এসব কথা বাদ দিয়ে আমার জুতাটা বাজারে নিয়ে যান, সুন্দর করে সেলাই করবেন, পলিশ করবেন, তারপর আমার জুতা নিয়ে আসবেন। যান। বৌমা, তুমি তোমার শ্বশুরে জুতা সেলাই করে এনে দিতে কইতাছো? উনি তোমার বাবার সমান। এই ধরনের কথা কইও না মা। আচ্ছা আচ্ছা, আমার শ্বশুর আব্বারে জুতা সেলাইয়ের কথা বলছি দেখে আপনার গায়ে ফুসকা পড়ে যাইতেছে, গায়ে লেগে যাইতেছে, তাই না? তাহলে বরং একটা কাজ করেন, আপনি যান, আমার জুতা নিয়ে বাজারে গিয়ে সুন্দর করে সেলাই করে তারপরে আবার নিয়ে আসেন, তাহলেই তো হয়ে গেল, তাই না? বৌমা, কথাবার্তা একটু হুশ করে কইও। আমারে যা কইতেছো কও, কিন্তু তোমার শাশুড়ির কিন্তু উল্টাপাল্টা কিছু কইও না। আর আমি তোমার জুতা সেলাই করতে পারুম না। কেন পারবেন না? আপনার একটা কথা আমি শুনতে চাই না, আপনি এক্ষুনি যাবেন আমার জুতা নিয়ে, জুতা সেলাই করে তারপরে বাড়িতে আসবেন, যান। তুমি শোনো নাই আমি কি কইছি? আমি তোমার জুতা সেলাই করতে পারুম না। তোমার জুতা তুমি দরকার হইলে যাইয়া সেলাই করে নিয়ে আসো। জুতা সেলাই করবেন না তো? না, করবেন না? না। যাবেন না? বাবা, হায় হায়, এটা কি করলা বাবা? হায় হায় রে, বাবা, এটা কি করছো? আরে মাইরো না, আরে
কি করতেছো? বোমা বোমা তুমি কি করতেছো তুমি? কি রে এখনো সময় আছে যাবি কি যাবি না বল বল এখনো সময় আছে বল যে তুই আমার জুতা সেলাই করে আনবি কিনা না, আমি তোমার জুতা সেলাই করে আনতে পারুম না। সেলাই করে আনবি না তাই না না, ঠিক আছে কিভাবে আমার জুতা সেলাই করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে বৌমা, বৌমা ছাড়ো, বৌমা তোমার শাশুড়িকে ছাড়ো বৌমা। বৌমা, আমার গায়ে হাত দিছো, তোমার শাশুড়ির এইভাবে কষ্ট দিও না। আমি তোমার জুতা সেলাই করে আনতেছি, এখন তো আনবি কথাই আছে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয় আমিও ঠিক তাই করছি এবার যা আমার জুতা সেলাই করে নিয়ে আয় আচ্ছা। আসুন আমার সময়ের অনেক মূল্য আছে তাড়াতাড়ি যাবি একদম সময় নষ্ট করার চেষ্টা করবি না জুতা সেলাই করে নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবি চাচা আপনি কই যেতেছেন? জুতা সেলাই করতে যাইতেছি। জুতা সেলাই করতে যাচ্ছেন? আপনার হাতেও দেখছি মেয়ে মানুষের জুতা। এটা কার জুতা? বৌমার। কি আপনি আপনার পোলার বোর্ড জুতা সেলাই করতে যাচ্ছেন বাজারে? কেন, সৈকত বাড়িতে নাই? না, সৈকত তো বাড়িতে নাই, বুঝোই তো, ও চাকরি বাকরি করে তো সময় পায় না, তাই আর কি বৌমার জুতাগুলো সেলাই করে আনতেছে। এই জুতা সেলাই করার দরকার নেই, ফালান, আমার সাথে বাড়িতে চলেন। না বাজান, আমার আগে বাজারে যাইয়ে এই জুতাগুলো সেলাই তৈব, তা নাহলে তো বৌমা রাগ করবো। শর্ত বাবা। চাচা তুমি কোথাও যাবা না, ফালাও, বাড়ি চলো। কি কষ্টে বাজান, আমি এই জুতা সেলাই না করলে আমার পেটে ভাত যাইবো না, তোর শাশুড়ির পেটে ভাত যাইবো না, আমার পেটে লাত্তি মারিস না তো, তুই সর, আমি যাই। চাচা চাচা বাড়ি চলো, আমি বাড়ি চলো, ফালাও এটা। কি কইতেছো সেগুলা? এই জুতাগুলা যদি আমি ফালাই দেই তাহলে আমাকে কপাল পড়বো, তোর শাশি না খেয়ে থাকবো। এইটা আমি কোনোদিন হইতে দিব না, কি হলো?
তুমি না বাজারে গেলা গেলা হাসি মুখে আইলে মন খারাপ নিয়া কি হইছে? মন খারাপ হবে তো কি হইব? বাজার থেকে আসার সময় চাচার লগে দেখা হইল। চাচার হাতে দেখি ভাবির জুতা। জিগাইলাম যে আপনার হাতে ভাবির জুতা কেন? বললো ভাবি নাকি ঠিক করতে পাঠাইছে। এইসব যদি দেখি মাথাকে ঠিক থাকে, মন খারাপ হইব না? কি কইতেছো তুমি? ভাবি চাচারে কইছে জুতা ঠিক করতে? হ, জুতা ঠিক করতে পাঠাইছে। আমি বিষয়টা কোনোভাবে বুঝতে পারতেছি না যে চাচা চাচি প্রতিবাদ করতেছে না কেন। প্রতিবাদ করলে তো আর এই সমস্যাটা হয় না। কইব কেমনে? চাচাই যদি প্রতিবাদ করতে চায় চাচারে তো না খায় থাকতে হইব। সৈকত কি চোখে দেখে না যে চাচা চাচির উপর অত্যাচার হইতেছে? এটা কি ওর চোখে পড়ে না একবারও? সৈকত যদি এসব দেখতো তাহলে কি আর বাড়িতে চাচা চাচির এত কষ্ট করণ লাগে? জানো আজকে কি হইছে? চাচি আমগো বাসায় আইছিল কামের লিগা। চাচিরে আমি কেমনে কাম দেই? চাচিরে কইছি চাচি কাম করন লাগবো না, আপনার যখন যেটা লাগে যেটা দরকার আপনি আমারে কইবেন। যে দুঃখটা আমরা বুঝতেছি সৈকত তার বাবা মা সেই দুঃখটা বুঝতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি আইতেছি। বৌমা, এই যে স্যান্ডেল ভালো করে সেলাই করে দিছে। ঠিকঠাক আছে। সেই গেলেন জুতাটা সেলাই করে নিয়ে আসলেন, আগে গেলে কি হইতো? তাহলে তো শুধু শুধু এই মারগুলা খাইতে হইতো না। আপনিও আসলে কি কমো, পুরা গন্ডারের চামড়া আপনার। এত মায়ের খান, তারপরে মায়ের যে কোন দিক দিয়ে যায় আল্লাহ বুঝছেন। এই কথাটা ঠিকই কইছো। আসলেই তো এই যে তুমি এত নির্যাতন করো, দেখো সব সয়ে যাই। সত্যি গন্ডারের চামড়া হয়ে গেছে। ইদানিং দেখি খুব মুখে বুলি ফুটছে, মুখে যা আসতেছে তাই বলতেছে। শোনেন, দিনকে দিন আপনার সাহস কিন্তু অনেক বাইরে যাইতেছে। একটা কথা ভুলা যায় না, আজকে তো শুধু জুতার বাড়ি দিছি, এরপরে যে আপনার কপালে কিসের বাড়ি আছে আপনি নিজেও কিন্তু কল্পনা করতেছেন। খবরদার এই কথাগুলো যদি আপনার ছেলের কান পর্যন্ত পৌঁছায় না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি ভালো করে বুঝতে পারতেছি আপনি চাইতেছেন আপনার ছেলের সবকিছু জানানোর জন্য, তাই না? না বৌমা না, এইসব বিষয় নিয়ে তুমি একদম নিশ্চিন্ত থাকো। আমার সৈকতরে আমি কোনোদিনও এসব কথা বলবো না। আর আমি তো জানি আমার ছেলেরে যদি এইসব কথা বলি আমার কপালে যে কি হইব। অথই, কথা যেন মাথায় থাকে, ঠিক আছে? কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলো অফিস থেকে? হ্যাঁ চলে এলাম, কিন্তু তুমি জুতা হাতে দাঁড়িয়ে আছো কেন? জুতা? ও জুতা জুতা, আসলে হয়েছে কি জানো, এই জুতা জোড়া না আমার অনেক বেশি পছন্দ। আমার বলতেছিল যে বোমা তোমার ওই জুতাটা আমার একটু দেখাবা, সেম এরকম জুতা নাকি আম্মার জন্য কিনতে চায়, তাই আর কি ওনারে দেখাই দিছিলাম। ও আচ্ছা, আব্বা তুমি তো আমাকে বলতে পারতে, তাহলে আমি নিয়ে আসতে পারতাম। ওই ওই মানে কি হয়েছে, তুই তো অফিসে সবসময় ব্যস্ত থাকস, তাই আমি তোকে বলি নাই। তোর মার এরকম জুতা পরলে না খুব সুন্দর দেখাইব, সেই জন্য আর কি বৌমার সাথে কথাবার্তা কইতেছিলাম। ও আচ্ছা ঠিক আছে। ওই আজকে বেতন পেয়েছি তো, এই নাও, এখানে 5,000 টাকা আছে। আব্বা এই নাও, এই টাকাটা রাখো, সংসার খরচ চালিয়ে নিও। হ্যাঁ রাখেন বাবা, রাখেন টাকাগুলো আপনার কাছে রাখেন। আসলে আপনি তো আর এখন ইনকাম করতে পারেন না, হাতে টাকা পয়সা না থাকলে পুরুষ মানুষের মনও ভালো থাকে না। মাঝে মধ্যে দোকানে যান, চা পান তো খাইতে হয়, তাই না? মানুষের খাওয়াইতেও হয়। রাখেন, আপনার কাছে রাইখা দেন টাকাগুলা। তুমি দাঁড়ায় আছো কেন? টায়ার্ড হয়ে গেছো না? চলো ফ্রেশ হয়ে নিবা। হ্যাঁ। আসো আসো আসো, চলো। দাও আমার কাছে দাও। আব্বা আমি ঘরে গেলাম। আল্লাহ, শুনছো, কি এই টাকাগুলো রাখো। এই টাকা?
কিসের টাকা এটা? সৈকত বেতন পাইছে, তাই এই টাকাটা আমারে দিল। সৈকত টাকা দিছে আর তুমি নিয়ে এলা, এই টাকা তুমি খাইয়া কি হজম করতে পারবা? আমি জানি এই টাকা আমাকে হজম হইব না, কিন্তু কি করবো, ছেলের সামনে তো বউরে ছোট করা যায় না, সেজন্য নিয়ে আইলাম। নাও, এই টাকাগুলো রাখো, বৌমা চাইলে আবার দিয়ে দিও। দেও আর কি করুন, এটা তো খাই আর হজম করতে পারুম না। হ্যাঁ, আর রেখে একটু দেই। পরেই দেখো বৌমা আইসা ঘাড়ের উপর পাড়া দিয়ে এই টাকা নিয়ে যাইব। এটা আমি ভালো করেই জানি, এটা তো নিত্যদিনের নতুন কিছু না, এটা পুরানা জিনিস। চলো ঘরে চলো, হ্যাঁ, যাই যা। আসো, তুমি তাড়াতাড়ি আসো। আমাকে ধরতে পারবা না হ্যাঁ, এবার পারবা না, এই যে আমি এখানে, এই যে ধরে ফেলেছি। কই 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 আমি এখানে। হ্যাঁ, কোথায় 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 কোথায়? হ্যাঁ, এইবার আমি তোমাকে ধরবো দাদু ভাই। কোথায় কোথায় গেল আমার দাদু ভাই? ধরতে পারবা হ্যাঁ হ্যাঁ, আমাকে ধরতে পারবা না। কই 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 আমার দাদু ভাই কই? এই কই? হ্যাঁ, আরে আমার দাদু ভাই কই গেল কই গেল? হ্যাঁ, কই গেল? এবার ধরবো, হ্যাঁ, এবার ধরে ফেলবো। সব সময় এরা দাদা নাতিন খালি খেলাধুলা করে। দেখেছো আমাদের মেয়েটা কত সুন্দর দাদুর সাথে খেলছে? এটা যে কত আনন্দের দৃশ্য, বাবা মা না হলে বোঝাই যেত না। হ্যাঁ, একদম ঠিক বলছো। সারাটা দিন দাদা নাতনি তারা যে কি খেলাধুলা করে, খেলুক খেলুক, খেলে ওরা শান্তি পায়। কই গেল? হ্যাঁ, এই যে এইদিকে। হ্যাঁ, কই 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 কই? মা, আস্তে মা আস্তে। সারাদিন খেলাধুলা করলে চলবে? পড়াশোনা করতে হবে না? বাবা, আমি খেলাধুলাও করব, পড়াশোনাও করব। আমার লক্ষ্মী মেয়ে। এই, আমি অফিসে যাচ্ছি, বাবা দিকে খেয়াল রেখো। ঠিক আছে, যাও। আব্বা, অফিসে গেলাম। হ্যাঁ, ঠিক আছে বাবা, অফিসে যাইতেছিস, দেখে শুনে যাস। আসছি। বাবা টাটা দিয়ে দাও। টাটা বাবা। টাটা। এই, কি সমস্যা তোর? তোর আমি কতদিন বলছি তো দাদার সাথে তুই খেলাধুলা করবি না, কেন করতেছস? মা, দাদার সাথে খেলে তুমি সব সময় বকাবকি করো, কেন আমি দাদার সাথে খেলতে পারবো না? দেখছো আমার মুখে মুখে কথা কয়। কার কাছ থেকে শিখছস এইগুলা? হ্যাঁ, এই লোকটার কাছ থেকে শিখছস? এই লোকটার কাছ থেকেই তো শিখবি। বুইড়ার সাথে থাকতে থাকতে বুইড়ার মতো হয়ে যাইতেছস। তোর না আমি কইছি ওনার আশেপাশে তুই যাবি না। বৌমা, ও ছোট মানুষ, ওর সাথে যদি এরকম ব্যবহার করো তাহলে তো ও শিখবো। আর তাছাড়া ও তো আমার সঙ্গে সবসময় খেলাধুলা করে, খেলাধুলাও করব, লেখাপড়াও করব। আচ্ছা, এখন আপনার কাছ থেকে আমার শিখতে হইব আমি আমার মেয়ের সাথে কেমনে কথা কমু, তাই না? একদম কথা কবে না। ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বল, যা। দাদু, আপনি আমার মাইয়াটারে খারাপ বানাইতেছেন, তাই না? সারাদিন পড়াশোনা বাদ দিয়ে সব সময় খালি আপনার সাথে সাথে ঘুরে। আপনি কি বুঝেন না যে এইটুকু বাচ্চা এত খেলাধুলা করলে পড়তে কখন বসবো? আমি তো ভালো করে বুঝি আপনি চান না যে আমার মেয়ে মানুষের মতো মানুষ হোক। সব সময় আমি বলে দিছি যে আমার মেয়ের আশেপাশে আসার চেষ্টা করবেন না, তারপরে আমার মেয়ে নিয়ে সবসময় খেলাধুলা করে। বজ্জাত লোক যেন কথা। আর শোনেন, যান সংসারে কাজ করেন গিয়া। আপনিও করবেন না, আপনার বউ সংসারে কোনো কাজ করবো না। সে কি করবো? আরামসে ঘরে গিয়া খালি নাক ডেকে ঘুমাবো, সংসারের কাজ কাম বাদ দিয়া। আর আমি দাসী বান্দির মতো এই সংসার একদম সবকিছু খাইটা খুইটা মরে যাবো, তাই না? বৌমা, তোমাকে সংসারে যতই কাজ করি না কেন, কোনো নাম নাই। তুমি তো কখনো স্বীকার করো না যে আমরা কাম কাজ করি। আর আমরা বুড়া বুড়ি তো সবসময় লাইগেই আছি, তোমার যখন যেই কাজ কও সেইটাই তো করি, কখনো তো না করি না বৌমা। এই এত কথা বললেন না তো, আপনার কথা আমার পছন্দ হয় না। আপনি ঘরে যান, যান ঘরে যান। ঘরে গিয়ে আপনার বউরে পাঠায় দেন, সংসারে অনেক কাজ আছে, কাজ করতে হইব। যান, যান এখান থেকে যান। আপনার বউ মনে হয় ঘরে শুয়ে আছে, গিয়া পাঠান, কাজ করতে হইব সংসারে। যান। কাজ কাম বাদ দিয়ে আমার মেয়ে নিয়ে খেলাধুলা শুরু করে দিছে, যত সব। এই শোনো, ওই আমার তো অফিসে যেতেই হচ্ছে, বাবুকে আজকে আমি আনতে পারবো না। তুমি একটা কাজ করো, বাবাকে বলে দাও স্কুল থেকে বাবুকে নিয়ে আসবে। আরে কি বলতেছো?
বাবার বয়স হয়েছে না, মুরব্বী মানুষ। এই রোদের মধ্যে বাবা যাবো বাবুর স্কুল থেকে আনতে। তুমি একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে বাবুরে বাসায় দিয়ে তারপরে যাও। আরে আমার হাতে সময় নেই, আমি তো আজকে ছুটি নিয়েছিলাম কিন্তু জরুরি কাজ পড়ে গেছে, না গেলে অনেক টাকা লস হয়ে যাবে। তাই বলছি কি বাবাকে একটু বলো কষ্ট করে বাবুকে নিয়ে আসবে। বুঝতে পারছি সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করতেছি এই রোদের মধ্যে মানুষটা কেমনে যাব। বুঝোই তো বয়স হয়েছে না, এখন তো ওনার রেস্টে থাকা দরকার। সেটা না করে যদি আমরা তারা দিয়ে এত পরিশ্রম করাই, অসুস্থ হয়ে যাইবো তো। আমার একটা জিনিস অনেক ভালো লাগে কি জানো, তুমি আমার বাবাকে মাকে নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসো। আচ্ছা আর কখনো এমনটা হবে না, এরপর থেকে আমি যাব, কেমন? আজকে একটু বাবাকে বলে দিও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাবার একটু পরে পাঠাইতেছি। আমি গেলাম তাহলে। ঠিক আছে, সাবধানে যাও। উফ, কত অভিনয় করতে হয় রে, অভিনয়ের জন্য আমি সেরা রে। সৈকতের মা, ও সৈকতের মা, কি হয়েছে, ডাকতেছো কে? খিদা লাগছে তো, ভাত নিয়ে আসো যাও। খিদা লাগছে, কিন্তু এখন তো ভাত আনন যাইব না, সৈকত ঘরে আছে। তো সৈকত ঘরে আছে তাতে কি হয়েছে, আরো সুবিধা হইলো। এখন যে যদি তুমি ভাত চাও তাহলে বৌমার সাথে সাথে ভাত দিয়ে দিব, যাও। কি যে কইতাছো, এখন ভাত তো ঠিকই দিব, কিন্তু এটার ঝাল পরে মিটাইবো। কি ব্যাপার? কি করতেছেন আপনারা এখানে? না বৌমা, মানে তোমার শ্বশুরের খুব খিদা লাগছে বৌমা, যদি কটা ভাত দিতা। সব সময় শুধু খিদা খিদা খাই খাই, এত খাই খাই করেন কিসের জন্য? হ্যাঁ, কয়টা বাজে এখনই আপনি খাইতে চাইতেছেন? আমি না একটা জিনিস বুঝি না, সংসারের কোনো কাজ নাই কাম নাই, আরামসে শুধু পায়ের উপর পা উঠায় বসে থাকবেন আর একটু পর পর খালি করবেন খিদা লাগছে, কটা খাওন দাও, কটা খাওন দাও, যত সব নাটক চলে এই বাড়ির মধ্যে। না মানে সব সময় কি আর এইভাবে কি খাই নাকি? যখন ক্ষুধা লাগে সেই সময় তো খাই। তাই আমি কইছিলাম অল্প কটা দাও আমারে, আমার আবার খিদা তো সহ্য হয় না। এই চুপ করেন, খাবেন ঠিক আছে, কিন্তু সেটা পরে। আগে আমার মেয়ের স্কুল থেকে নিয়ে আসবেন, তারপর আপনি খাবেন, যান। ও আচ্ছা, তাই আমারে অল্প কটা দাও, ভাত দাও, আমি খুব তাড়াতাড়ি খাইয়েই দাদু বাড়ি নিয়ে আস। আপনি মনে হয় আমার বাংলা কথা বুঝতেছেন না। আপনার আমি বললাম যে আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে একটু পরেই, আমার মেয়ে বইসা থাকবো, আমার মেয়ে কি আপনার জন্য অপেক্ষা করব? এটা কোন ধরনের কথা? আপনি যে খাই খাই করতেছেন, একবেলা না খেলে আপনি মরে যাবেন। আগে আমার মেয়েটারে নিয়ে আসেন, বাড়িতে আনার পরে আমি ভাইবা দেখবো যে আদৌ আপনার খাবার দিমো কি দিমো না। তবে হ্যাঁ, এখন তাড়াতাড়ি আপনার স্কুলে যাইতে হবে আমার মেয়েরা আনার জন্য। যদি না যান তাহলে তো খুব খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি যান। হায় রে বাত রে, এই বাতের জন্য কত কথা শুনি আমরা দুইজন। হায় রে পেট, এই ক্ষুধা যদি না থাকতো না সৈকতের মা, তাহলে এই দুনিয়ায় আর কোনো অশান্তি হইতো না। যাও, আর কি করবা, চাই নাতি ডানে নিয়ে হোক গিয়া। চ আইসা খাই উনি। আল্লাহ, কয়টা খাওনি দিত। কি ব্যাপার দাদু ভাই, তুমি আগে স্কুল থেকে চলে আসলা? তোমরা তো আমার নিতে যাও না, সবাই স্কুল থেকে চলে আসছে, তাই আমি একা আসছি। তুমিও পচা, বাবাও পচা, আমাকে কেউ ভালোবাসে না। দাদু ভাই অমন করে বলে না, বাবা তো অফিসে কাজ করে, অনেক ব্যস্ত থাকে। আর ঠিক আছে, আমার যেহেতু আজকে আসতে দেরি হয়ে গেছে, সেজন্য আমি এই কানে ধরলাম, আর কখনো দেরি হবে না। মনে থাকবে? হ্যাঁ থাকবে। তাহলে এখন চলো চলো। মা, ও মা, মা, মা। কি
খিদা লাগছে মা। আমি তোমার জন্য ভাত রেডি করে রাখছি মা, আগে ফ্রেশ হবা তারপরে খাবা, ঠিক আছে? মা দাদুর সাথে খাবো। না মা, ওনার সাথে তোমার খাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করে রাখছি, তুমি আর আমি একসাথে খাবো। উনি ওনার মতো খাক গিয়া। কেন মা, দাদু তো আমাকে স্কুল থেকে এনেছে, ওনারও তো খিদা লেগেছে। তুমি কি আমার কথা বুঝতেছো না? আমি তো সুন্দর করেই বললাম, সব সময় সবার সাথে বৈশা খাইতে নাই। মায়ের মুখে মুখে কখনো কথা বলবা না, ঠিক আছে? আহা বৌমা থাক না, ছোট মানুষ তো, ও কি বুঝি। আই চুপ করেন। আমারে শিখাইতেছেন তাই না? আমি খুব ভালো করে জানি, আপনারা চিনি আমি। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার মায়ের আপনি পটায় নিয়ে আসছেন তাই না, যে দাদু ভাই মায়ের সামনে গিয়া বলবা আমি দাদার সাথে বৈশা বৈশা খামো, তাই যেন আপনি আমার মেয়ের সাথে খাইতে পারেন, তাই তো? না না বৌমা কি কইতেছো, আমি শিখাইতে কেন যাব? ছোট মানুষ, ওর ক্ষুধা লাগছে, তা ও ভাবছে যে আমারও ক্ষুধা লাগছে, সেই জন্য ওই কথা বললো। দাদু ভাই আমার ক্ষুধা লাগে নাই, আমার পেট ভরা আছে, তুমি খাইয়ে নাও। যান, আপনি এখান থেকে যান। মা শোন মা, সবসময় দাদা দাদা করবা না, ওনাদের সাথে চলবা না, ওনাদের সাথে খাওয়ারও কোনো দরকার নাই। ওনারা কিন্তু মানুষ ভালো না, বুঝছো? মা যেটা বলে মায়ের কথা শুনতে হয়, ঠিক আছে? চলো ঘরে চলো। বাবা তুমি আমাকে প্রত্যেক দিন দেরি করে নিতে আসো। আমার বান্ধবীরা আমাকে রেখে চলে যায়, আমার একা একা বসে থাকতে ভালো লাগে না। মা সরি মা, আর হবে না, আসলে একটু কাজ ছিল তো তাই দেরি হয়েছে। আর তুমি যদি কখনো দেরি করো আমি কিন্তু তোমাকে অনেক বকবো। আচ্ছা ঠিক আছে, বকে দিও মা, চলো। দাঁড়া শেখত, তুই বাড়ি কোনো খোঁজখবর রাখোস? কেন, কি হয়েছে? কি হয় নাই? তোর বউ যে তোর বাবার তোর মার সাথে খারাপ আচরণ করে, সে খবর তুই জানিস? আমি সেদিন নিজের চোখে দেখলাম, তোর বাবা বাজারে যাচ্ছে তোর বউর জুতা হাতে করে নিয়ে সেলাই করার জন্য। দেখ, আবল তাবল কথা বলিস না। আমার বউ আমার বাবাকে মাকে যথেষ্ট ভালোবাসে, কি উল্টাপাল্টা কথা বলছিস? আর আমার বাবা জুতা নিয়ে কেনই বা বাজারে যাবে? আমি তোর একটা কথা বলি ভাই, ছেলে মেয়ে যখন বড় হয় তখন তাদের দায়িত্ব হয়ে যায় তাদের বাবা মার প্রতি আলাদা একটা টেক কেয়ার করা, খোঁজ খবর রাখা। তুই কি সেটা রাখিস? আমার বউকে আমি খুব ভালো করেই চিনি। আমার বউ এমন কোনো কাজ করতেই পারে না, বুঝতে পেরেছি। তোর বউয়ের সাথে আমার বউয়ের সম্পর্কটা ভালো না বিধায় আমার সাথে এই দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছিস। তুই যা এখান থেকে, যা। চলো মা। বাবা কেন? আন্টিটা যা বলছে সব সত্যিই বলেছে। মা তুমি এসব কি বলছো? আমি সত্যি কথা বলছি। তুমি যখন অফিসে চলে যাও তখন মা দাদা দাদির উপর অনেক বকাঝকা করে, গায়ে হাতও তোলে। আমি যখন দাদার সাথে খেলতে চাই মা আমাকে খুব বকে। তুমি জানো গতকালকে মা দাদাকে জুতো সেলাই করতে পাঠাতে চেয়েছিল, দাদা যেতে চায়নি, তাই মা দাদাকে খুব মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন মা? মা মারবে তাই আমি তোমাকে বলি না, আজকে আঙ্কেল বলেছি তাই আমি তোমাকে সত্যিটা বলেছি। আমি তো এসব বিষয়ে কিছুই জানি না। আচ্ছা শোনো মা, তুমি যে আমাকে কথাগুলো বলেছো এগুলো মাকে আবার বলো না, কেমন? ঠিক আছে বাবা। চল। আপনার ছেলে যে 5,000 টাকা দিছে সেই টাকা আমারে দেন। বৌমা 5,000 টাকা আমার ছেলে দিছে, ঠিক আছে, এটা তো ছেলে দিছে আমগো খাওয়ার লিগা। এই টাকা আমার কাছে আছে, আমার কাছে থাকবো, আমি টাকা দিব না। মানেটা কি? টাকা দিবেন না মানে? ভালোই ভালো আপনার কাছে টাকা চাইতেছি, আপনার কথাটা ভালো লাগতেছে না তাই না? যান, টাকা দেন আমারে। আমি দিব না। কি হয়েছে? ওই যে কালকে যে তুমি টাকাটা দিলা সেই টাকাটা বৌমা চাইতেছে। বৌমা ওই ওই টাকাটা আমাকে ছেলে দিছে আমাকে খাওয়ার জন্য, ওই টাকার প্রতি তুমি আর চোখ ফালাইও না, ওই টাকাটা আমরা খরচ করব। নজর তো ওই টাকার উপর আমি দিতেছি না, নজর তো দিচ্ছেন আপনারা। 5,000 টাকা যে আপনার ছেলে দিল অমনি টুপ করে হাতে নিয়ে নিলেন। 5,000 টাকা আপনি কি করবেন? হ্যাঁ, হজম করবেন? আপনি কি ভাবছেন ওই 5,000 টাকা আপনাদের আমি হজম করতে দিব? কখনোই না। শুধুমাত্র তখন আপনার ছেলের সামনে ছিল, যার কারণে আমি কিচ্ছু বলতে পারি নাই। এখন আপনার বউয়ের কাছে আমি টাকা চাইতে আসছি, আপনার বউ বলতেছে সে নাকি আমার টাকাই দিব না।
শোনেন, আপনার ছেলে বাড়িতে ঢোকার আগে ভালোই ভালোই কইতেছি টাকাটা আপনার বড়ে দিয়া দিতে বলেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়েছে। না বৌমা, এই টাকা আমরা তোমারে দেব না, কারণ এই টাকাটা ছেলের নিজের হাতে আমার কাছে দিছে আমাকে খরচ করার জন্য। এই টাকার প্রতি আর তুমি চোখ ফেলাইও না। হ্যাঁ ধরেন, ওই টাকার উপর আমি চোখ ফালাইছি। 5,000 টাকা যেন তেন কথা না, 100-200 টাকা হইলে একটা কথা ছিল। 5,000 টাকা নিয়ে আপনি হজম করবেন, আপনারা দুজন মজা মস্তি করে খাবেন দাবেন, আমি তো এটা কখনোই হইতে দিব না। ওই টাকা আমার চাই, মানে ওই টাকা আমার চাই। 5,000 টাকা আমারে এক্ষুনি বুঝায় দেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এইটা কি কইতেছো তুমি? আমি তো হাতাই নেই, আমার ছেলে আমারে সাইতে দিছে, তোমার সামনেই তো দিছে। সোজা কথা, এই টাকা আমরা দিব না। টাকা দিবেন না? খুব পাওয়ার বাইরে গেছে। হ্যাঁ, টাকার জন্য আমার সাথে আপনারা এইভাবে কথা বলতেছেন? শোনেন, আমি কিন্তু এখন খুব রাইগা যাইতেছি, আর আমি রাইগা যাওয়া মানে কি আপনি বুঝতে পারছেন? আপনাদের গায়ে হাত তুলতেও কিন্তু আমি দ্বিধাবোধ করি। তাড়াতাড়ি টাকা দেন, তাহলে কিন্তু খুব খারাপ করে ফেলামু আপনাদের। হ্যাঁ, জানি তো তুমি কি করতে পারো, কিন্তু শেষ কথা শুনে নাও, এইবার যদি বেশি বাড়াবাড়ি যদি করো না, সত্যি সত্যিই কিন্তু আমাকে ছেলের কাছে সব কথা কয়ে দেবো। বিগত দিনে যা করছো সব কথা কয়ে দেবো। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুর ঠিক কথা কইছে, সব কথা কইয়া তুমি এবার কা। মা যাও, ঘরে যাও, বের হবে না, কেমন? ঠিক আছে বাবা। যাও। হুমকি দিতেছেন? আমার আপনারা হুমকি দিতেছেন? সব ছেলের কাছে জানাই দিবেন। আমারে ভয় দেখা দিতেছেন, তাই না? এই মুখ দিয়ে করবেন, তাই না? এই মুখ দিয়ে বৌমা, জবান বন্ধ করে দিবেন। বৌমা ছাড়ো। ও বাবা, কিসের মুখ? ওরে বাবা, আল্লাহ, ছাড়ো ছাড়ো, আরে কি জবান আগে করতেছো? বন্ধ করে দিন। আল্লাহ, লাঠি, লাঠিটাই দরকার। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবি তো? আমি সব জানি, আর কিচ্ছু বলতে হবে না। যা দেখার আমার নিজের চোখে দেখা হয়ে গেছে। আসলে আমি অন্ধ, আমি সন্তান নামে কুলাঙ্গার। যাই হোক, তুই যা, আমার চোখের সামনে থেকে যা। আমি যতক্ষণ না পর্যন্ত তোকে ডাকবো ততক্ষণ আমার সামনে কখনো আসবি না। যা যা। মা, মা, এত কিছু হয়ে গেছে, আমাকে কেন জানাওনি? বাবাজান, জানাইতে চাইছিলাম, অনেকবার মনস্থির করছিলাম, কিন্তু আবার কি ভাবলাম যে আমাগো ছেলেটা তো বাইরে থাকে, অফিসে অনেক কাজ কাম করে। আমরা যদি এইসব জানাই, আমার ছেলের মাথাটা ঠিক থাকবো না, সংসারে অশান্তি হইব, ঝগড়াঝাটি হইব। ওইটা চিন্তা করিয়া আমরা জানাই নাই বাবা তোমারে। যদি আগে বলতে তাহলে আর এই সমস্যা হতো না, এত দূর আসতো না। আমি তোমাদের সামনে না মুখ দেখাতে পারছি না। মা, বাবাকে নিয়ে এইগুলো ঘরে যাও। বলো না বাবা। ও বাজান, বাজান তুমি মাথা গরম করো না বাজান। না, আমি মাথা গরম করব না। যাও বাবা, যাও যাও, বাবাকে নিয়ে যাও। যাও। চলো। আল্লাহ। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমাদের সবাই এইখানে ডাকলা যে? কি হইছে? আমার বাবা মা অনেক নির্যাতন সহ্য করেছে, আমি কিছুই জানতাম না। আমি এই বাড়িতে তোমাকে বিয়ে করে এনেছিলাম আমার বাবা মায়ের সেবা করার জন্য। আমার বাবা মা মার খাবে সেটা দেখার জন্য। তুমি খুব ভালো অভিনয় করতে পারো, যে অভিনয়টা আমি ধরতে পারিনি, কিন্তু আমার আশেপাশের মানুষ ধরতে পেরেছে, আমার বাচ্চাটা পর্যন্ত ধরতে পেরেছে। কিন্তু আমাকে তুমি এমন ভাবে বশ করে রেখেছিলে যে কখনো জানতেই পারিনি আমার বাবা মা কতটা কষ্টে ছিল। যাই হোক, আমি চাইলেই তোমাকে সেই শাস্তিটা দিতে পারতাম যে শাস্তি তুমি আমার বাবা মাকে দিয়েছো, তাদের গায়ে হাত তুলেছো। আমি চাইলে তোমাকেও মারতে পারতাম। কেন মারবো না জানো? কারণ আমার বাবা মা কখনো আমাকে শেখায়নি একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলতে হয়। তাই সজ্ঞানে তোমাকে এই মুহূর্তে আমি তালাক দিচ্ছি। বাবা, বৌমা যা আমাদের সাথে করছে, এটা আমরা মনে কিছু রাখি নাই, কিন্তু বাবা তুই ভুল সিদ্ধান্ত নিস না, এটা তুই মাফ করে দেবো রে। হ বাজান,
আমি তোর মার সাথে একমত। বৌমা ভুল করছে, ক্ষমা করে দে, বৌমারে ক্ষমা করে দে বাজান। মা, বাবা, তোমরা কোনো কথা বলবে না। আজকে যে কথা বলবো সমস্ত কথা আমি বলবো। অনেক কিছু সহ্য করেছো, মুখ বুজে সহ্য করেছো, আমাকে কিছুই বলনি। যদি এতদিন তোমরা এই কথাগুলো আমাকে বলতে, তাহলে এই অশান্তি এই সংসারে কখনোই থাকতো না। অনেক আগেই সব অশান্তির সমাধান আমি করে দিতাম। কিন্তু আফসোস, আমার বাচ্চাটা, চিন্তা করো না, আমার বাচ্চাটাকে আমি মানুষ করব, কোনো মায়ের প্রয়োজন নেই। শোনো, তুমি তুমি মা ছাড়া তোমার সন্তানের মানুষ করতে পারবে না। দেখো, যা হবার তা তো হয়েছে না, ভুল তো আমি করছি। আমার তুমি অনেক বড় শাস্তি দাও, যা শাস্তি দাও আমি মাথা পেতে নিব, কিন্তু কিন্তু আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার তালাক দিও না, আমার সংসারটা এভাবে ভাঙা দিও না। সেটার আর কোনো সুযোগ নেই। অনেক বাচ্চার মাই ছোটবেলায় মারা যায়, তার বাবা, তার দাদি, তার দাদা তার সাথে আছে, তার মায়ের কোনো প্রয়োজন নেই। এই ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, তাই তোমাকে আমি চাইলেও আর গ্রহণ করতে পারবো না। চাও তো দূরে থাক, তোমার মুখটা আমি আর দেখতে চাই না। না, ধরো, বেরিয়ে যাও, যাও, আউট। ও বাজান, এইটা তুই কি করলি বাজান? এটা কি করলি? বাবা, আমি যা করেছি শান্ত মস্তিষ্কে করেছি। অনেক অন্যায় সহ্য করেছো, অত্যাচার সহ্য করেছো, আর করতে হবে না। আমরা তো এরকম চাই নাই রে বাজান, আমরা তো এরকম চাই নাই। তুই আমার দাদু ভাইটারে মারা করলি কেন? তোমরা আছো না, আমি আছি। ওকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আমার।